5% বেতন দিয়ে হ্যাঁ কয় টাকা বাড়বে? 1 কেজি আলুর দাম 100 টাকা, আমরা খাবো কি? 1 কেজি চালের দাম 70 টাকা, আমরা কি করে চলবো? বেগুন আমাদের দেশ গ্রামে আমরা দেখছি যে গরু খিলাইছে, মূলা গরু ফালাই দিছে, হ্যান তেন সব ফালাই দিছে, এখানে আমরা কিনি 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা কিছু গেছে। আপনি আমাদের এই টাকাটা দেখলেন কিন্তু আমাদের শ্রমটা দেখলেন না। 12,500 সর্বনিম্ন, এটা কিন্তু আমাদের ফ্যামিলি চলে না। আমাদের দাবি একটাই, বেতন লাগবে 25,000। এখনো জিনিসপাতির দাম বেশি, যেভাবে জিনিসপাতির দাম বাড়তেছে, আমাদের মালিক পক্ষরা এখনো কোনো ডিসিশন নিতেছে না। এক ফ্যাক্টরিতে শুনলাম যে 15% মানে বাড়ান সবাই দাবি করছে, আমাদের ফ্যাক্টরিতে দাবি করছে সবাই, ঠিক আছে। বলতেছে যে 4%, 5% বেতন দিয়ে হ্যাঁ কয় টাকা বাড়বে? 5% দেয় না তো ভাই, কয় টাকায় বাড়বে ভাই? 5% মানে বুঝেন, 5% মাত্র 300 টাকাও না, 300 টাকারও কম। তাহলে 1 কেজি আলুর দাম 100 টাকা, আমরা খাবো কি? 1 কেজি চালের দাম 70 টাকা, আমরা কি করে চলবো? হ্যাঁ, আমরা কি করে চলবো? আমাদের চলার মতন কিছু না। বেগুন সামান্য, আমাদের দেশ গ্রামে আমরা দেখছি যে গরু খিলাইছে, মূলা গরু ফালাই দিছে, হ্যান তেন সব ফালাই দিছে, এখানে আমরা কিনি 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা কিছু গেছে। তাহলে আমরা কি করে খাবো? তারপর আমাদের মালিক পক্ষ একজনকে নিয়ে এসে বলতেছে তোমরা কাজ করো, কোনো ডিসিশন দিতেছে না, কোনো কিছু দিতেছে না। আমরা কি কাজ করব? কি কাজটা করবো আমাদের বলেন? কোনো ডিসিশন দিতেছে না। হ্যাঁ, সকালে কাজ করছি, আমরা কাজও করে আইছি, কাজ করে যেতে সবাই চলে যেতেছে, সবাই হয়ে দিতেছে, সবাই চলে যেতে, আমরা চলে যেতেছি, কোনো ডিসিশন দিতেছে না, খালি বলতেছে কাজ করো। আর আমাদের সামান্য একটা গেট পাসের জন্য 3 তলায় আসতে হয়, 5 তলা থেকে 3 তলায় আসতে হয়। একটা মেডিকেল গেট পাসের জন্য 5 তলা থেকে 3 তলা আসতে হয়, আসে ওখান থেকে মেডিকেলের গেট পাস নিতে হয়, নিয়ে আবার উপর যেতে হয়, আবার লিখে আবার ওটা আবার এই এডমিনের কাছে নিয়ে আসতে হয়, নিয়ে সাইন করে আবার আমার বসের কাছে জিজ্ঞাসা করতে হয় যে বস আমি যাবো কিনা। পরে আমাকে মেডিকেলে এসে মনে হয় জিজ্ঞাসা করে যে অসুস্থ হলে আগে বলো, ছুটি হলে কিন্তু ছুটি দেবো না। আমাদের দাবি একটাই, বেতন লাগবে 25,000, এক দাবি। 25,000 টাকা বেতন 12 ঘন্টা 25,000। আমাদের সঙ্গে চলে না, বড় লাগে 12,500 সর্বনিম্ন, এটা কিন্তু আমাদের ফ্যামিলি চলে না। এখন যে জিনিসপত্র যে উদ্যোগতির দাম, আমাদের যে কোনো পণ্য কিনতে গেলে আমাদের কিন্তু এই বেতনে আমাদের আসে না, সংসার চলে না, আমাদের ফ্যামিলি চলে না। কোম্পানি যে ধরনের বেতন বাড়তেছে বা 5%, 4% বাড়াচ্ছে, এটা কিন্তু 9% এখন পর্যন্ত। আমরা দাবি করছিল 15%, কিন্তু আমাদের দাবি এটা 15% আছে, কিন্তু যে আমাদের একটা হেল্পার 12,500 পায়, এটা কিন্তু ফ্যামিলি চলে না। এখন আমাদের একটা দাবি, আমাদের সর্বনিম্ন 25,000 টাকা দিতে হবে। আপনি আমাদের এই টাকাটা দেখলেন কিন্তু আমাদের শ্রমটা দেখলেন না। একটা মানুষ যে 8টা থেকে রাত 8টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত ডিউটি করে, তার শ্রমটা আপনি দেখলেন না। মাস শেষে কয় টাকা ইনকাম করে? ওভার টাইম দেয়, কিন্তু আমাদের ওভার টাইমে কত আসে? 15,000, 16,000 পর্যন্ত আসে। একটা ফ্যামিলি কি এখনকার দিনে রুম ভাড়া, আমাদের এদিকে বেতন বাড়েনি, কিন্তু আমাদের কিন্তু রুম ভাড়া ঠিক বাইরে গেছে। না, হেল্পার থাকবে না, প্রমোশন কিন্তু আমাদের সময় লাগবে। প্রমোশন করতে গেলে তো আমাদের সময় দরকার আছে। প্রমোশন তো আমাদের হুট করে হবে না, হবে? প্রমোশন তো সহজে দিবে না। আপনার কাট কইরাও আপনার বেতন 200-300 টাকা বাড়াতে পারে, কিন্তু এর উপর যথেষ্ট এরা বাড়ায় না। আপনি প্রতিটা শ্রমিককে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমাদের দাবি আমাদের 25,000 টাকা করতে হবে, আমাদের 25,000 টাকা করতে হবে। এই বেতনে আমাদের পোষায় না। আমাদের যে ঊর্ধ্বগতি, আমরা এভাবে সংসার চালাতে পারছি না। আমাদের পরিশ্রম কিন্তু আমাদের কম, আমরা করি না। সকালে গিয়ে কাজ করি না, আমরা বসেছিলাম আমাদের সমস্যার কারণে। আমাদের প্রথম সমস্যা হলো বর্তমান বাজার প্রেক্ষিতে জিনিসপত্রের অনেক দাম, এই দামের কারণে আমাদের বর্তমান বেতনে হচ্ছে না, তাই আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের দাবি প্রতি বছরে যে 5% বেতন বাড়াই, এই 5% বেতনে আমাদের হচ্ছে না। আমাদের দাবি এবার 20% বেতন বাড়াইতে হবে, কারণ অন্যান্য সময়ের চাইতে বর্তমানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এই দামের কারণে আমরা আমাদের ফ্যামিলি চালাইতে পারতেছি না। আমাদের ফ্যামিলিতে যদি একজন পরিশ্রম করার লোক থাকে, তাহলে আমার যদি 2টা বাচ্চা থাকে, 2টা বাচ্চার স্কুল খরচ এবং আমার দৈনন্দিন যে বাজার, এটা করার পরে আমার কিছুই থাকে না। এমন একটা পরিস্থিতি হচ্ছে যে আমাকে সারা জীবন খালি খাটতেই হবে, ভবিষ্যৎ কিছু নাই, আমি অসুস্থ হলেও দেখাতে পারবো না। তাই আমাদের দরকার বেতন বৃদ্ধি করতে হবে এবার 20%।